ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। আমি একখানা ভিডিও দেখলাম আমাদের ম্যান্ডি রানির বাবার চ্যানেলেই, যতদূর সম্ভব। সেটা কি বিষয় যে না, ম্যান্ডি রানির বাবার শেষকৃত্য সম্পন্ন নিয়ে দেখে এতটাই খারাপ লাগলো, আমি ভেবেই পেলাম না যে ওই সিচুয়েশানে মানুষ কিভাবে ক্যামেরা করতে পারে। এবার তোমরা বন্ধুরা বলতেই পারো যে ম্যান্ডি একজন ব্লগার, ও এইগুলো ওর দর্শকদের দেখাবার জন্যে করেছে, সব ঠিক আছে, কিন্তু তারপরেও কেমন একটা লাগে না ওই রকম সিচুয়েশানে কারো হাত কি ক্যামেরাতে ক্যামেরা চালানোতে থাকে? তখন একটা অন্য রকমেরই সিচুয়েশান হয় বাড়িতে। যার বাড়িতে এই ধরনের ঘটনা ঘটে তারাই কেবলমাত্র ফিল করতে পারে, তাই না? বাইরের মানুষজন তো দেখবে, আহা উহু করবে, কিন্তু যার বাড়িতে ঘটনাটা ঘটে তারাই ফিল করতে পারবে। আমি জাস্ট অবাক হয়ে গেছি, অবাক থেকে অবাক হয়ে গেছি যে ম্যান্ডি রানি তার মৃত বাবার পায়ে আলতা লাগাচ্ছে, সেই ভিডিওটা দেখালো। এরপর বাড়ি থেকে সেই কাঁধে করে নিয়ে যাচ্ছে, ধ্বনি দিচ্ছে, সেইগুলো ক্যাপচার করেছে। মৃতদেহ যে সববাহী গাড়ি, যে আমাদের এখানে যেমন তাদের সেই গাড়িগুলোকে না স্বর্গের রথ বলে, যাই হোক, সেই গাড়িতে তুললো, সেইগুলো দেখালো, শ্মশানে নিয়ে যাওয়া, ইচ অ্যান্ড এভরিথিং দেখালো। তা বলি ম্যান্ডি রানি, এত টাকার দরকার তোমার, এত টাকার দরকার? তোমার বাবা যখন বেঁচে ছিল, বেঁচে থাকতে তো বাবা মাকে বিক্রি করে খেয়েছো, তুমিও খেয়েছো, তোমার মা বলো, তোমার বাবা বলো, তারাও আবার তোমাকে বেঁচে ভরতে খেয়েছে। সেটা তো গেল একটা আলাদা দিক। আমাকে আমার একজন ভিউয়ার্স বলেছে যে তোমাদের এই টোটাল ফ্যামিলিটাই না পুরো আজব একদম, তোমরা একে অপরকে, ফ্যামিলির কেচ্ছা প্লাস একজন সদস্য আরেকজন সদস্যকে, তোমাদের ফ্যামিলির সদস্যকে তোমরা বিক্রি করেই ওয়াইটিতে দাঁড়িয়ে রয়েছো। তোমাদের এইভাবে বিক্রি করা ছাড়া তোমাদের রেভিনিউ জেনারেট হয় না, এটা একজন ভিউয়ার্স আমাকে বলেছে। এনিওয়ে, বাদ দাও, ছাড়ো। হ্যাঁ, তো এইভাবে তো অনেক টাকা রোজগার করেছিলে গো। এই শেষ টাইমে বাবার এই শেষকৃত্য সম্পন্নটা না হয় ক্যামেরার অন্তরালে থেকেই করতে, যখন 3 দিনের কাজ করতে সেই জিনিসগুলো দেখাতে, আরও যেমন সবাই দেখায়। আমার মনে আছে, অনেক দিন আগের কথা বলছি, অন্য আরেকজন ব্লগারও তার মৃত মাকে দেখিয়েছিল বলে তখন তো খুব তোলপাড় হয়েছিল, কেন সে তার মৃত মাকে দেখিয়েছিল, তাই না? তাহলে এইগুলো কি আজকে ম্যান্ডি রানি কী করছে? এইবার অনেকেই তোমরা বলতে পারো যে এখন ম্যান্ডি রানি একজন বড় ব্লগার, ও দেখিয়েছে বলে এত কথা বলছো, তাহলে এত যে সেলিব্রিটিরা মারা যায় তাদেরকে তো আমরা টিভির পর্দায় দেখতে পাই। একদম ঠিক কথা, কিন্তু তোমরা একটু চিন্তা করে দেখো তো, তাদের ফ্যামিলির লোকরা কি কেউ ক্যামেরা করে? হ্যাঁ, আমরা কেন টিভি খবরের পর্দায় এগুলো দেখতে পাই? কারণ ওখানে প্রচুর সংখ্যক রিপোর্টাররা যায়। সে এই যে যত বড় বড় নেতা মন্ত্রী বলো, কোনো বড় ফিল্ম স্টার বলো, মারা গেলে সেই জায়গায় বড় বড় রিপোর্টিং চ্যানেল থেকে সবাই যায়, তারা তাদের ক্যামেরার মাধ্যমে বিষয়বস্তুগুলো তুলে ধরে, আর সেই জন্যই আমরা বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে সেইগুলো দেখতে পাই। কিন্তু কোনোদিন দেখেছো যে সেই পরিবারের লোক ক্যামেরা করছে? একমাত্রই ম্যান্ডি রানির ফ্যামিলিতে দেখলাম, যখন ম্যান্ডি রানি তার বাবাকে পায়ে আলতা লাগাচ্ছিল, তারপরে পাটাকে দেখলাম ম্যান্ডি রানি তার কোলের ওপর তুলে নিয়ে পায়ের ছাপ নিচ্ছিল, সেই সময় ক্যামেরাগুলো কে করছিল ক্যামেরাগুলো? বোঝাই যাচ্ছে যে সেই সময় ক্যামেরাগুলো নিশ্চয়ই স্যান্ডি বাবুই করেছে, অন্য কেউ আর নয়, স্যান্ডি বাবুই করেছে। তো সত্যি আজব লেগেছে। আর একটা কথা বলো তো, ম্যান্ডি রানিকে বলছি, তুমি এই যে ভিডিওগুলো করলে, বুকে হাত দিয়ে বলবে, হ্যাঁ, তোমার আজ থেকে মনে করো 3-4 বছর পরে এই ভিডিওগুলো যখন তুমি দেখবে বা তোমার চোখের সামনে আসবে, তোমার খারাপ লাগবে না? কষ্ট পাবে না তুমি? জানো তো, তোমার এই ধরনের এই যে ভিডিওগুলো যে তুমি করে রেখে দিলে, এই ভিডিও দেখে হয়তো নর্মাল ঘরের, সাধারণ ঘরের
যারা অনেক কম বয়সে তাদের বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, হাজবেন্ডকে হারিয়েছে, এরম মানুষগুলোও না ভেতর ভেতর কষ্ট পাবে জানো, এই তোমার করা এই ভিডিওগুলো দেখলে পরে। সব জিনিসটাই মানে ওয়াইটিতে বিক্রি করতে হবে। বাবার মৃত্যুটাকে নিয়েও তুমি মানে রেভিনিউ জেনারেট করতে ছাড়লে না, কি বলবো। অবশ্য আমি লক্ষ্য করিনি ওটা তুমি মনিটাইজেশন অন করে করেছো না অফ করে করেছো, যা যেভাবেই করে থাকো না কেন ওয়াইটিতে চালিয়েছো তো। তো যাই হোক বন্ধুরা, কথার মাঝখানেই বলে দিই, তোমরা হয়তো একটু বাজনার আওয়াজ পাবে, বলেইছি আমি গতকালকের ভিডিওতে যে বিয়ে বাড়ি চলছে, তো একটু অ্যাডজাস্ট করো। জানি না কপিরাইট আসবে কি না, একেবারে দরজা জানলা বন্ধ করে ভিডিও করছি তবুও, ওই জন্য এইভাবেই করতে হলো ভিডিওটা। আর তার মধ্যে জানো তো আজকে আবার আমাদের এখানে কারেন্ট অফ, গাছ কাটাকাটি চলছে সেই জন্য। এনিওয়ে বাদ দাও। তো যেটা বলছিলাম ম্যান্ডিরানিকে, হ্যাঁ সব জিনিসটা বিক্রি করে খাওয়াটা উচিত নয়, একদমই উচিত নয়। এই বাবার এই জায়গাটা না দেখালে হয়তো তোমার দুটো রেভিনিউ কম আসতো, তাই না? তাতে কি যেত আসতো বলো তো? ভীষণ দৃষ্টিকটু লেগেছে, ভীষণ, মানে ইচ অ্যান্ড এভরি জায়গাটা তুমি তুলে ধরেছো। তোমার বাবাকে পায়ে জল দেওয়া, আলতা লাগানো, পায়ের ছাপ তোলা, শ্মশানে নিয়ে যাওয়া, যা যা করেছো, তাহলে এগুলো কি? মানে অবাক হয়ে যাচ্ছি, অবাক থেকে অবাক, যে পয়সার জন্যে মানুষ কতটা নিচে নামতে পারে, কতটা। এগুলো মনে হয় না করাটাই উচিত, বা এইগুলো ভবিষ্যতে ভিডিওগুলো প্রাইভেট করে দিও, বুঝতে পেরেছো? এই সমস্ত ভিডিও নিজের চ্যানেলে রেখো না। আর যে মানুষ মানে কাছের মানুষকে হারায় না, বা তার প্রতি যদি খুব ভালোবাসা থাকে, সেটা মনের জিনিসটা মনে রাখাই ভালো, সেটা অন ক্যামেরায় দেখাবার প্রয়োজন হয় না। এগুলো বেশি বেদনাদায়ক হয়ে ওঠে, এইটুকু বলবো। তো চলো বন্ধুরা, তোমরা একটু চিন্তা করে দেখো যে ম্যান্ডিরানি এই যে কাজটা করেছে, এটাও মানে সত্যি ওয়াইটিতে একটা ইতিহাস রচনা করে ফেলেছে, কি বলবো, আর কিছু বলার নেই। তা আমি যে কটা কথা বললাম মনে হলো যে না বলা যায়, সেই জন্যই ম্যান্ডিরানিকে বললাম। তোমরাও একটু বিচার বিশ্লেষণ করে দেখো যে আমি ভুল বললাম কি ঠিক বললাম। তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন ভিডিওর সাথে দেখা হয়ে যাবে। এখন হয়তো 1-2 দিন এইভাবেই ভিডিও আমি করতে বাধ্য হচ্ছি, বুঝলে তো, সম্ভব হচ্ছে না। আজকে না হয় কারেন্ট নেই, ভেবেছিলাম যে কারেন্ট থাকলেও ঘরে লাইট জ্বালিয়ে মুখ দেখিয়ে সামনে এসে ভিডিও করব, কিন্তু সেটা একটা প্রবলেম হয়ে গেল। প্লাস এত বাজনা বাজছে না যে ভিডিও করাটাই খুব চাপ হয়ে যাচ্ছে। এনিওয়ে চলো আর ভাট বকবো না, প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই।